আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি গাইস। আজকে আমরা খেলতে যাচ্ছি ব্রেক ইন স্টোরি গাইস। টু খেলতে যাচ্ছে আজকে। ওয়ান খেলবে না, টু খেলবে। ব্রেক ইন স্টোরি টু। এইটি একটি স্টোরি টাইপের গেম, সেজন্য আমরা এই গেমটি খেলতে চলে এসেছি গাইস। এই গেমটি নাকি অনেক হার্ড। স্টোরি টাইপের গেম অনেক অ্যামেজিং হয় আমি শুনেছি, সেই জন্য এই গেমটা আমরা খেলতে দেখো আমাদের বাসে বসেছি। আমরা বাসে বসে পড়েছি। দেখেন বেশ সবাই বসে পড়েছে। আমাদের আর একটু দেরি করতাম তাহলে বাসের সিটও পেতাম না। সবাই প্রায় চলে এসেছে, আর অল্প কয়েকটি সিট বাকি আছে, তারপর আমরা রওনা দিয়ে দিব গাইস। প্রায় বাসটি ভরে গিয়েছে। যেখানে আমাদের বাসটি চার রওনা দিয়ে দিয়েছে গাইস। এখানে আমাদের বাসটি অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। এখন আমরা কোথায় চলে আসলাম? এটা অন্ধকার একটি বন জঙ্গলের ভিতরে এসে পড়েছি গাইস। দেখো বৃষ্টি পড়ছে আর আমাদের এইচপি বারটি কেন কমে যাচ্ছে আমরা বলতে পারি না। আমাদের এখন একটি শেল্টারের প্রয়োজন গাইস। তাড়াতাড়ি করে একটি শেল্টার খুঁজতে হবে। এখানে কি কোনো শেল্টার আছে? সামনে দেখেন গাইস, রাস্তা তো বন্ধ। আমরা আগে বেড়ে দেখি তাও কিছু পাই কিনা। একটু পানি খেয়ে নিলাম, এখন যেতে থাকি। এটা আবার কি? সামনে দেখেন গাইস একটি রাস্তা দেখা যাচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে। এইখান দিয়ে যে দেখি কি পাওয়া যায়। এই রাস্তাটি ধরে দেখেন গাইস, এই রাস্তা ধরে আমরা কোথায় চলে এসেছি গাইস। এখানে একটি বাসা দেখা যাচ্ছে। এই বন জঙ্গলের ভিতরে এই বাসা কিসের? আমার তো মনে হচ্ছে কোনো খারাপ লোকের বাসা। এটা কোনো ডাইনিরও হতে পারে। দেখা যাচ্ছে গাইস, দেখো বিদ্যুৎ চমকালো এখন। অনেক থমথমে পরিবেশ গাইস। এই বাসার ভিতরে ঢুকে দেখি গাইস, ভিতরে দেখি একটি লকার আছে। এটি কিরকম বাসা গাইস? এটি তো অনেক, এখানে তো লাইটও নেই। এটা কোথায় চলে এসেছি? দেখো সামনে একটি নষ্ট গাড়ি। এখানে জঙ্গল, যেদিকে তাকাবে ওদিকে জঙ্গল। এটা কি হলো? অন্ধকার কেন? সব সিনের দিকে চলে আসলো। টিভিতে কিছু দেখাবে আমাদেরকে এখন? সিক্রেট ইভিল ভিলেন বেস। আমরা কি কোনো ভিলেনের বেসে চলে এসে পড়েছি? বাসা খুঁজতে গিয়ে আশ্রয়স্থল। এগুলো কারা? গার্ড ডগ। এখানে এরা কারা বসে আছে? এ তো গাইস মনে হচ্ছে ডাকাত। ব্রেক ইন টু। আমরা এটা কোথায় চলে এসেছি গাইস? আশ্রয়স্থল বিশ্রাতে গিয়ে ডাকাতের বাসায় এসে আশ্রয় নিয়েছি আমরা। এখন আমাদের কি হবে গাইস? আমরা কত ছোট ছোট বাচ্চা। আমাদেরকে অনেক সাবধানে থাকতে হবে, না হলে আমাদের সমস্যা হতে পারে। এখানেগুলো কি? ফাইট। এখানে ফাইট করতে হবে। আর ওই পাশে জিম আছে। এখানে এরর, এখানে ক্লোজড। এই সিঁড়িগুলোর মাধ্যমে যেতে হবে আমাদের। কি করতে হবে এখন আমাদেরকে? আমরা যদি ফাইট করি তাহলে আমরা টাকা পাবো। এখানে দেখাচ্ছে। এখানে এগুলো কি? ক্রুবার। ক্রুবার দিয়ে জায়গাটাকে ভাঙতে হবে। ভেঙে ফেললাম। এখন এখানে আমাদের গাইস ব্যায়াম করতে হবে আমাদের পাওয়ার লেভেল আপ করার জন্য। এখানে রান করতে হবে আমরা, তাহলে আমাদের রানের স্পিড তাড়াতাড়ি আগে বাড়িয়ে নিই গাইস। আমি একটু এফকে করে নিই আগে, কারণ এই সিন ভালো লাগবে না গাইস। দেখো চলে এসেছি, আমাদের রানের স্পিড 3 লেভেল করে ফেলেছি। এখন পাওয়ার বাড়াতে হবে। আমি এটাকে স্কিপ করে দিই। হ্যাঁ, আমাদের পাওয়ার লেভেল এখন 2 হয়ে গিয়েছে। ঠিক আছে গাইস, অনেক কষ্ট হচ্ছে। আবার কি হচ্ছিল? আবার কোনো ইভিল নিউজ দেখাবে? হ্যাঁ, ইভিল নিউজ দেখাবে এখন। Breaking news. I repeat, গাইস দেখো এটা breaking কি? news. স্ক্যারি ল্যারিস বডি মিসিং। Scary Larry's body has এখানে gone missing একজনের ডেড after বডি his মিসিং defeat. হয়ে গিয়েছে। পুলিশ তাই Now, a বলছে। few weeks দেখো later, গাইস, there has আমাদের কি been a টিভিতে break-in at our দেখাচ্ছে? secret evil base by a মানে group কি of গাইস? intruders. They look weak and should be easy to beat. আমাদের কি We are টিভিতে দেখাচ্ছে? preparing 3 waves of দেখো গাইস, backup to বলছে defeat আমাদের them once টিমকে and মারার for জন্য all. ইভিল টিম The first তিনটা wave of backup is leaving now. অ্যাটাক করবে Our আমাদের new উপরে। leader is 3টা Scary ওয়েভ আসবে। Mary. এটা হলো She's স্ক্যারি meaner, ল্যারি। more evil, স্ক্যারি and will put a ম্যারি। stop to the কি নাম intruders. গাইস? আমাদেরকে মারার জন্য তিনটা করে ওয়েভ পাঠাবে। দেখো ফার্স্ট ওয়েভ চলে আসছে গাইস। আমরা তো এখন বিপদে আছি, কি করে কি করব? এখন আমাদের মারামারি করতে হবে, মারার জন্য প্রিপেয়ার হতে হবে।
দেখো গাইস তোমাদের জন্য কি কি করতে হয় আমাদেরকে, তাও তোমরা সাবস্ক্রাইব করো না। দেখো কি হচ্ছে এখন, এসব বলেছি আর একটু রাস্তায় বাকি আছে ওদের, ওরা চলে এসেছে, চলে এসে বলেছে দেখো গাইস ওই যে ভ্যান চলে এসেছে গাইস, ওরা আমাদের হামলা দিয়ে দিয়েছে। এটা কি লাল কালারের গুন্ডা, এই গুন্ডাগুলো আমাদের মারতে এসেছে গাইস। কতগুলো তো মরেও গেল, এত ইজি, সবগুলো তো মরেও গিয়েছে আর একটাও বেঁচে নেই গাইস। টাকাগুলো টাকা অনেক ইম্পর্টেন্ট এই গেমে গাইস। এর সামনে আরেকটা টাকা সেটাও নিয়ে নিই, এত সহজে মেরে ফেললাম। এই জায়গাটা দেখে আনলক হয়ে গেল, গুড জব। এখানে দেখো গাইস আমি সবচাইতে বেশি ড্যামেজ ডিল করেছি, আমি ভয় পাচ্ছিলাম আর এদের সবার মধ্যে আমি সবচাইতে বেশি ড্যামেজ দিয়ে ফেলেছি। দেখেছো ভয়ে কত পাওয়ার। এখানে করি খাবার 25 টাকা, এটা আমার স্বার্থের বাইরে। আমি একটু ক্রোবার কিনে নিলাম। কি হলো, আসছে না কেন? টাকা তো মাইনাস হয়ে গেল এখন। ও এসে বলেছে এটি একটি রেয়ার ক্রোবার গাইজ, দেখো এটি দিয়ে সম্ভবত ড্যামেজ আরো বেশি দিবে। যাক ভালোই হয়েছে গাইজ। এখন আমাদেরকে টাকার গ্রাইন্ড করতে হবে, এদিক দিয়ে টাকা দেওয়া হবে। আবার কি হলো, এই দেখো আমাদেরকে একজন ডেলিভারি ম্যান এসেছে, আমাদেরকে কি ডেলিভার করবে দেখা যাক। এগুলো কি জুস, চলো যে দেখি কি হতে পারে এগুলো, দেখা যাক। জুস এগুলো খাইছি, এগুলো খেলে দেখো আমাদের পাওয়ার বেড়ে যায়। তাহলে আমাদের পাওয়ার লেভেল আর একটু বাড়িয়ে নিই গাইস, যেহেতু পাওয়ার বুস্ট পেয়ে গেছি। দেখো গাইস আর তাড়াতাড়ি এখন বাড়ছে পাওয়ার লেভেল। আবার একটু স্কিপ করে নেই। দেখো এখন আমাদের পাওয়ার 3 লেভেল আর আমাদের স্ট্রেংথ 3 লেভেল, আর কি স্পিড 3 লেভেল হয়ে গেছে। দৌড়ানো শক্তিও বেড়ে গেছে, মারার শক্তিও বেড়ে গেছে। এখন আমাদের টাকার গ্রাইন্ড করে নিই। দেখো এখানে সিসিটিভি ক্যামেরা আছে, এটির মাধ্যমে ওরা দেখে আমাদেরকে আর একটা করে গুন্ডা পাঠায়। এই গুন্ডাদের দেখো মারতে হবে, কোনো ব্যাপার না গাইস। এগুলো কি নল্লার মতো দৌড়ায়, নোব এগুলো গাইস। এগুলোকে আমি মেরে মেরে টাকার গ্রাইন্ড করতে থাকি। এদেরকে মেরে আমি টাকা জমাতে। দেখো গাইস আমি এদেরকে মেরে টাকা গ্রাইন্ড করছিলাম আর কেনাকাটা করছিলাম। এখন আমি আপেল কিনে নিয়েছি, আমার এসপি বেড়ে গেলো। আর দেখো সেকেন্ড ওয়েভ চলে এসেছে আমার কেনাকাটা করতে করতে। গাইস আমি কি করবো এখানে, এত বারবার আমাদের হামলাগুলো হবে, এত ছোট ছোট বাচ্চাদেরকে দেখে মায়া হয় আমাদের। দেখো ওরা যারা কতগুলো লোক চলে এসেছে গাইস, তাড়াতাড়ি করে মারতে হবে। এগুলো আরো ভয়ানক কতগুলো গাইস, দেখো গুন্ডার বৃষ্টি হয়ে গিয়েছে, এতগুলো গুন্ডা। দেখো গাইস টাকার বিজনেসও কিন্তু ভালোই হয়ে গিয়েছে, 70 টাকা হয়ে গিয়েছে আমার কাছে। আমি এখান থেকে কিছু কেনাকাটা করি। দেখো গাইস একটি কুকি পেয়েছি, আরেকবার করি আরেকটা কুকি। খালি কুকি পাবো আমি। সবচেয়ে রেয়ার হলো চিপস, এই চিপসটা সম্ভবত আনলিমিটেড খাওয়া যায়। দেখা যাক কি হয়। ওয়েভ 2 কমপ্লিট, দেখেছো গাইজ আমরা ওয়েভ 2 কমপ্লিট করে ফেলেছি। এখানে একটু প্রোবার কিনে দেখি। আবারও দেখো গাইজ প্রোবার আমরা রেয়ারটি পেলাম, এটা কোনো কথা? আমাদেরকে লেজেন্ডারি একটা কিছু দিতে গাইজ। দেখো তোমাদের জন্য আমি কত কষ্ট করছি, আর তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো আমাদের চ্যানেল, তাহলে কি করে হবে? কত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা সাবস্ক্রাইব না করো। তোমরা যারাই আমার ভিডিও দেখছো তারাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি এই ভিডিও ভালো লেগে থাকে। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কি হবে? এত কষ্ট করে ভিডিও বানাই। দেখো পাওয়ারও চলে গিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন আমাদেরকে পাওয়ার দিতে হবে, নাহলে হবে না। কারেন্ট চলে গেল না, চলে গিয়েছে গাইজ। এই টিভিটাকে দেখে আমি বুঝে গিয়েছি পাওয়ার চলে যাবে। দেখো এখান থেকে একটি তার যাচ্ছে পাওয়ারের, এই তারটিকে ফলো করে আমাদেরকে যেতে হবে। দ্য পাওয়ার হ্যাজ গন আউট, আমাদেরকে বাইরে যেয়ে এখন পাওয়ার দিতে হবে। দেখো এই সাইকেলের মধ্যে করে আমাদেরকে প্যাডেল দিতে হবে। এখানে আমরা যত প্যাডেল দিব ততই পাওয়ার যাবে। আমরা 3 জন সর্বোচ্চ মিলে এই কাজটা করতে পারবো। করতে থাকি তাড়াতাড়ি করে।
তো যা বলছিলাম, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইস। আমাদেরকে 200 সাবস্ক্রাইবার হিট করতে হবে তাড়াতাড়ি করে। 200 সাবস্ক্রাইবার আমাদের লাগবেই, সাবস্ক্রাইব করো। আর দেখো আমাদেরকে অর্ধেক পাওয়ার দেওয়া হয়েও গিয়েছে। এই গেমটির মধ্যে গাইস অনেক লম্বা একটি গেম, এটি স্টোরি টাইপের, অনেক বড় গেম। প্রায় পাওয়ার দেওয়া হয়েও গিয়েছে আমাদের, আর একটু হয়েও গিয়েছে। ফাইনালি আমরা এখন বাসায় যাই, কারেন্টও চলে এসেছে। পাওয়ার দিয়ে দিয়েছে সেই জন্য অবভিয়াসলি কারেন্ট তো আসবেই। ফাইনালি কারেন্ট চলে এসেছে, ইলেকট্রিসিটি। এখন আমাদের কি করতে হবে? এই লোকটাকে আমাদেরকে মনে হেল্প করবে এরা। দেখো 3 জন আছে এখানে, 3 জন আছে আমাদের হেল্প করবে। আর থার্ড ওয়েভ চলে এসেছে গাইস, দেখো সবগুলো দরজা আটকে দিয়েছে। আমরা এখন এই জায়গায় কিচেনে আর ওই শপে যেতে পারবো না। 10 সেকেন্ড আছে তো গাইস, থার্ড ওয়েভ চলে এসেছে গাইস। 3টা ব্যান্ড বড় লোক আসবে এখন গাইস। এটাই সবচেয়ে ভয়ানক ফাইট হতে যাচ্ছে এখন আমাদের। দেখো গাইস ওরা চলে এসেছে, দেখো কতগুলো লোক, আর কত মোটা করে একটি লোক চলে এসেছে গাইস। এখন আমাদের কি হবে? এত মোটা করে আমরা একটি লোক, ওদের সাথে আমরা এত ছোট ছোট বাচ্চারা পারবো? ছোট ছোট সবাই সব এনিমিগুলোকে তো মারা হয়ে গেছে। এখন এই দামড়াটাকে কি করে মারবো, এই ভুটকা লোকটাকে? দেখো গাইস ওরা 3 জন এখানে চলে এসেছে। সম্ভবত ওরা 3 জন আমাদেরকে হেল্প করবে এই বসটাকে মারার জন্য। দেখো ওর হাতে 2 ক্রোবার, ও 2 হাত দিয়ে আমাদেরকে মারবে। আমাদেরকে অনেক সাবধানে এখন ফাইট করতে হবে গাইস। এই দামড়াটা জীবিত হয়ে গেছে, এখানে আসার পর স্টপ হয়ে আসছে, সেই জন্য বললাম। দেখো গাইস হোয়াট, এত সহজে মরে গেল, 2 সেকেন্ডের মধ্যে মরে গেল গাইস। এগুলো তো ছোট ভিলেনগুলো সে মরলা, ছোট ভিলেনগুলো তো চাইতে বেশি ভয়ানক। দেখে জায়গাটা আনলক হয়ে গেছে, আমাদের কাছে 60 টাকা হয়ে গিয়েছে এই দামড়াটাকে মেরে। বস, এই বসের আমার কাছে কোনো সম্মানই নেই গাইস। একটা স্পিন করে দেখো, আপেল পেলাম গাইস। দেখো আমি এখন স্পিন করছিলাম আর আমি পেয়ে গিয়েছি একটি চিপস। এই চিপসটি হলো সবচাইতে রেয়ার গাইস, কারণ এটি সম্ভবত আনলিমিটেড খাওয়া যায়। দেখো আমাদের এসপি বাড়ছে আস্তে আস্তে, দেখো আমাদের ফুল এসপি হয়ে গেল। এই চিপসটি পেয়ে গেছি গাইস, আমাদের আর কিছু লাগবে না। দেখো টিভিতে আবার স্ক্যারি ম্যারি চলে এসেছে। এর নামটাও না গাইস সো ডিসগাস্টিং, এর নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যায়। কিচেন সব লক হয়ে গেল গাইস, কিন্তু সমস্যা নেই, এখন আমাদের কাছে চিপস আছে। ইয়েস ইয়েস, কি বলে আমাদেরকে, দেখেছো? এখন আমাদের কি করতে হবে? দেখো এই লকারটি সম্ভবত খুলে যাচ্ছে। হ্যাঁ, এই লকারটি তো খুলে গেল। এখন আমাদের কি করতে হবে? ভোটিং কিসের জন্য? নর্মাল এন্ডিং আর অরিজিন এন্ডিং, কোনটা সিলেক্ট করবো গাইস? অরিজিন এন্ডিং সিলেক্ট করলাম, দেখি কি হয়। এখান দিয়ে তো যাওয়া যায় না, কি করব? এটা আমরা লোকটা হাঁটছে কেন, কি করবে? এতক্ষণ তো এক জায়গায় দাঁড়িয়ে ছিল, এখন আবার লড়ছে। দেখো গাইস টাকাও এখন আর পাবো না, কারণ এই জায়গা লক হয়ে গেছে। এদেরকে মেরে তো টাকা পাচ্ছিলাম এতক্ষণ। সমস্যা নেই, আমাদের কাছে চিপস আছে গাইস। চিপস খাবো, পেট ভরবো আর পাওয়ার বাড়াবো। কি করব এখন আমরা, কি করব এখন? কি হলো এটা গাইস? আমাদের সাথে সবকিছু তো লক হয়ে গেল, আমাদের করার মতো আর কিছু নেই। স্টপ, আমাদেরকে থামতে বলছে গাইস। আমরা অনেক উড়াউড়ি করছি, সেই জন্য আমাদেরকে এমনি কিছু দেখাবে। স্ক্যারি, স্পুকি আর আননোন, এগুলো কি? ব্যারি ল্যারি লুক, এগুলো কাদের ছবি দেখালো গাইস? লেটস টেক এ লুক ইনটু দ্য পাস্ট। এখন আমাদেরকে পাস্টে নিয়ে চলে এসেছে গাইস। পাস্টেরও 3টি লেভেল আছে, এই 3টি লেভেল আমাদেরকে দেখাবে গাইস। দেখো মেমোরি 1, 3টি মেমোরি আমাদেরকে দেখাবে। স্ক্যারি ম্যারির ফার্স্ট মেমোরিতে আমরা চলে এসেছি। ও এখন আমাদেরকে রুলসগুলো বলে দিবে, আমাদেরকে কিছু ফাইন্ড করতে হবে সম্ভবত। এই দেখো সামনে এই বোতলগুলো দেখাচ্ছে। সামথিং ইজ রং। কি? দেখো গাইস এখানে একজন লোক ঘোরাঘুরি করছে, সম্ভবত এই টিচার।
আমাদেরকে এখান থেকে বক্সগুলো ওপেন করতে হবে ও বললো। আর এই জায়গা লাল কালার মিসিং জায়গাগুলোতে রাখতে হবে। এই ফ্ল্যার ইজ কামিং হাইড ইন এ লকার। আমাদেরকে লুকিয়ে যেতে হবে গাইস, ওটার নাম ল্যারি। ল্যারি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। লকারের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ভালো হয়েছে গাইস, লকার ঢোকাটা তো একটা কঠিন না। ল্যারি কোথায় দেখতে হবে আগে। এই দরজা খুলে না কেন? এই ল্যারি চলে এসেছে গাইস, দেখো আমার পিছেও লেগে গিয়েছে। অল্পের জন্য বেঁচে গেলাম, দেখো গাইস একটুর জন্য বেঁচে গেলাম এই লকারের ভিতরে ঢুকলাম বলে। ও এখন যেতে দে আগে ওকে, তারপর আমি বের হই। ওর পিছনে পিছনে যাই আমি। ওকে আবার ধাওয়া করবে নাকি? সম্ভবত গাইস ওর লাল যেই জোনটা দেখা যাচ্ছে, লাল কালার আলো, ওই লাল কালার আলোর ভিতরে যদি আমরা চলে যাই তাহলে ও আমাকে ধরতে আসবে, এছাড়া ধরতে আসবে না সম্ভবত। এই যে এই জায়গাগুলোতে আমাদেরকে মিসিং আইটেমগুলো রাখতে হবে। এখন মিসিং আইটেমগুলো তো খুঁজতে হবে। দেখো ও একটি খুঁজে ফেলেছে, রেখেও দিয়েছে। এখানে আরেকটি রাখতে হবে। গাইজ এখন অনেক বিরক্তিকর কিছুর মধ্যে যাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে আমাদেরকে বিশ্রাতে হবে। আইটেমগুলো অনেকগুলো আইটেম রাখতে হবে, এদিকে অনেক বড় একটি স্কুল, আর এখানে সবগুলো জায়গায় বিশ্রাতে হবে। আমি সিলটিকে কাট করে দিচ্ছি গাইজ, কারণ অনেক সময় লাগবে এখন আমার। যাক গাইজ ফাইনালি আমি সেই লাস্ট আইটেমটিও খুঁজে ফেলেছি। সবগুলো আইটেম বিছিয়ে রাখা হয়ে গেছে, আমরা সবাই অনেক কষ্ট করে খুঁজে ফেলেছি। আর আমার হাতে লাস্ট আইটেমটি আছে, এটি রাখতে পারলেই এই পাঁচটি এন্ড হয়ে যাবে। এই জায়গাটিতে রেখে দিই। এন্ড হয়েও গিয়েছে, কমপ্লিট, মেমোরি কমপ্লিট হয়ে গিয়েছে গাইজ। অনেক সময় লেগেছে এগুলো খুঁজতে খুঁজতে। এই গেমটি গাইজ এই কথাবার্তার সিনগুলো অনেক বিরক্তিকর, কারণ অনেক সময় লাগে এই কথাগুলো। ওদের কথা, ওরা যে কথা বলে এই জন্য অনেক সময় লাগে কথাগুলো বলে, সেই জন্য বোরিং লাগে অনেক। ওদের পকপকটি আমি কেটে দিয়েছি কারণ এত সময় নেই। মেমোরি 2তেও চলে এসেছি। আর কি এখন আমাদেরকে মেমোরি 2 দেখাবে। ফার্স্ট মেমোরি কমপ্লিট করতে পারলাম কি পারলাম না, এখন আমাদেরকে সেকেন্ড মেমোরিতে নিয়ে চলে যাবে। এই বাচ্চাগুলোর উপরে মায়া করে না এই যে আমরা লোকটা, কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে। দেখো ম্যারি ইজ নিয়ার বে, ডোন্ট লেট হার সি ইউ। তার নজরে আসা যাবে না গাইস, সে একটু পর পর এখানে এসে ঘুরে ঘুরে দেখবে। আমরা যদি তার নজরে পড়ে যাই তাহলে আমাদের হেলথ কেটে নিবে। এখানে আমাদেরকে বলছে এই রোজগুলোকে এই ক্রোবার দিয়ে বাইরে বাইরে ভাঙতে হবে, পিটিয়ে পিটিয়ে। এই গাছগুলোকে এখন আমাদেরকে ভাঙতে হবে গাইস। দেখুন অন্য জায়গায় বলে গাছ লাগা পরিবেশ বাঁচান, গাছ লাগান আর পরিবেশ বাঁচান, আর এখন আমাদেরকে গাছ ভাঙতে হবে গাইস। এই সিনটিও কাট করে দিয়ে এখন আমি সবগুলো গাছ ভেঙে ফেলেছি। দেখো লাস্ট গাছটিও ভাঙা হয়ে গিয়েছে অ্যান্ড মেমোরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ওরা সবাই আবার মিলে পক পক করবে। আমাদের পক পক আমাদেরকে বসে বসে শুনতে হবে। দেখো একটি অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছে। একটি কি, এটি একটি কি সম্ভবত খেলনার। এটা আবার কোন ধরনের অ্যাসাইনমেন্ট? এটা বানানো কি কঠিন নাকি? এটা দিয়ে কী করবে গাইস? এটা তো অনেক মিস্টিরিয়াস। দেখো গাইস আমাদের এই মেমোরি 2ও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে পোর্টালের মাধ্যমে আবারও আমাদের প্রেজেন্টে যেতে হবে। এখানে দেখো কিগুলো দেখা যাচ্ছে, একটু পরপর কি আসে। পোর্টালটা গাইস অনেক ইউনিক। এখন মেমোরি 3, দ্য কি, মেমোরি 3 এর নাম। এটা আবার আমাদেরকে কোথায় নিয়ে এসে বললো? আকাশের উপরে, মহাকাশে না কিন্তু আকাশে। এখন আমাদেরকে পার্কোর করতে হবে গাইস। দেখো ও এই প্রেসার প্লেটের উপর পাড়া দিল, আর এখানে দেখো কতগুলো প্লেট চলে আসলো যাতে আমরা পার করতে পারি এই জায়গাগুলোতে। আর আমি তো পার করে প্রো, এটা তো তোমরা সবাই জানোই, এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। জাম্প করো পার হও, জাম্প করো পার হও। আর এখন আমাদেরকে সিঁড়ি দিয়ে যেতে হবে, আবার হেঁটে হেঁটে যেতে হবে। ওই সাইড দিয়ে যাওয়াটা সহজ ছিল কিন্তু কঠিন, সময় বেশি লাগবে। এখন আমাদেরকে আবার জাম্প করো, জাম্প জাম্প জাম্প। ওই ডগিটা ওইটার উপর দাঁড়িয়েছে বলে এখানে আবারও প্লেটগুলো চলে এসেছে। ডগি না ওটা? ডগি সম্ভবত। এখন আমাদেরকে আবারও জাম্প করো পার করো। দেখো গাইস আমার আগে আরো কতগুলো প্লেয়ার, ওরাও সম্ভবত ভালোই খেলে, প্রো প্লেয়ার। এখন কি করতে হবে? ওই যে এটা ডগি, সরি গাইস আমি মানুষকে ডগি বানিয়ে দিয়েছিলাম। এটা ডগি, এই ডগিটা এখন এই প্রেসার প্লেটের উপর পাড়া দিয়েছে, আর এখানে কতগুলো প্লেট চলে এসেছে।
দেখো এই ডগিটা পাড়া দেওয়ার কারণে এখানে আমি এই প্লেটটি এসে পড়েছি আর আমরা কত সহজে পার করে নিলাম। আর কত বড় পার্কুর গাইস, আমরা তো জিতেই জিতেছি। যাক ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমার বলতে না বলতে এই গেম আমাকে ভয় পেয়ে গিয়েছে, আমার কথা শুনে কমপ্লিট করে দিয়েছে। এখন আমাদেরকে সামনে যেতে হবে সম্ভবত। এই ডোরটির ভিতরে তো সম্ভবত স্ক্যারি ল্যারি আছে। স্ক্যারি ল্যারি না গাইস, আমাকে দিয়ে দেখো কয়বার ভুল হয়। মেমোরি কমপ্লিট না, ওটার নাম হলো মেইন ভিলেনের নাম হলো স্ক্যারি ম্যারি, সবুজ কালারের। ওর পিছনে দেখো কত বড় বড় দুটো চোখ। মেমোরি 3ও তো কমপ্লিট করে ফেললাম, আর কি করতে হবে এখন? আবার ওদেরকে পক পক করতে দেখতে হবে আমাদেরকে। চলো দেখি ওরা কি বলে। কি বলছে? yes I need your note, I was so sweet, it was so sweet, I really need your help with something, Larry need you to help me. ও এখন কি করতে যাচ্ছে? ডোন্ট ওয়ারি, ওর কিটি দিয়ে টেস্ট করতে যাচ্ছে ওদের উপরে। ও বলছে ব্যথা পাবানের ফলে। ও ম্যারি দ্যাট সাউন্ডস এ গ্রেট বাট আই ডোন্ট নো। কি বলছে গাইস? এত পক পক ভাল লাগে না। ইট লুকস ডেঞ্জারাস, কাম অন ল্যারি, ইউ উইল বি ফাইন। কি বলে? ওরা দুজনকে সান্ত্বনা দিচ্ছে যে এটা কিছু হবে না তোমার। আর কত পক পক করবে গাইস? ও যে অ্যাসাইনমেন্টটা করছিল না কিটি নিয়ে, ওটাই এখন সম্ভবত ওর কমপ্লিট হয়ে গেছে। এখন ও এক্সপেরিমেন্ট করবে। ও এখন রাজি হয়ে গিয়েছে। ওর নাম তো সম্ভবত ল্যারি। দেখো গাইস কিটি দিয়ে কি করবে? ওর পিঠে ঢুকিয়ে দিল। মানে গাইস দেখো ও তো ব্যথা বাড়ছে সম্ভবত। দেখো ওর ভিতরে তো কি হচ্ছে, এটা ওর ভিতরে। ওরাই কি নিজেদেরকে রোবট বানিয়ে নিচ্ছে? ও সাকসেস হয়ে গিয়েছে দেখাচ্ছে গাইস, কিন্তু এগুলো কি এক্সপেরিমেন্ট? এগুলো কি লিগ্যাল? আই ফিল ডিফারেন্ট। ও অসাধারণ ফিল করতে পারছে। অলরাইট ব্যারি, ব্যারির পিছনে এটা কি ঢুকিয়ে দিল। এখন কি করবে? ওর পিঠেও ঢুকিয়ে দিবে। ওর বন্ধু না এটা, ওর পিঠে ঢুকিয়ে দিল। দেখো ওর ভিতরে ভাইরাস না কি এটা ছড়িয়ে যাচ্ছে, কি যেন একটা লাল কালারের। ওর পুরো শরীরে ছড়িয়ে গেল। এখন ওই নিজের পিঠের মধ্যে ঢুকিয়ে দিল ওর মাধ্যমে। মানে কি গাইস, ওরা 3জন কি পুতুলে কনভার্ট হয়ে গেল? ওদের কি এর চাবি যদি এখন আমাদের সাথে কি হবে? গাইস আমরা কমপ্লিট করে ফেলেছি এই গেম গাইস। অনেক কষ্ট হয়েছে গাইস, ফাইনালি আমরা কমপ্লিট করে ফেলেছি গাইস। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। এবং এরপরে আপনারা কোন গেমপ্লে ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন গাইস। আপনারা বলেন না, দেখি তো খেলতে পারি না গাইস, তাড়াতাড়ি বলেন। বাই বাই।